নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। কই মাছের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে, তাই ভিডিওটা শেয়ার করলাম। কই মাছে লবণ, হলুদ, মরিচ গুঁড়া মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছগুলি সব লাল লাল করে ভেজে ফেলবো। কই মাছ কাটতে অনেক সময় লাগে আর কই মাছ কাটাটাও অনেক কঠিন। সবগুলি মাছ আমি একদম লাল লাল করে ভেজে ফেলবো। আমার কাছে মনে হয় মাছটা ভাজাটা যত সুন্দর হয়, তরকারিটাও খেতে ততটা ভালো লাগে। আমি সবগুলি মাছ লাল লাল করে ভেজে সবগুলি মাছ তুলে নিলাম। মাছের মতো আলুও লম্বা লম্বা করে কেটে রেখেছি। লবণ, হলুদ, মরিচ গুঁড়া দিয়ে আলুগুলিও নেড়েচেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। জিরা, তেজপাতা, শুকনা মরিচ ওই তেলে সম্বার দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করব না, এই জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যাবে, লাল হয়ে যাবে। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, লবণ, হলুদ, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন তেলটা ছেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যে তেলটা ছেড়ে এসেছে। আমি এর মাঝেও দুবার একবার নেড়ে নিয়েছি। ভেজে রাখা আলুটা দিয়ে আমি এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দিব, কিন্তু হাতে সময় কম আছে, এই জন্য আমি একবারে মাছটা দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব, কারণ কই মাছ কাটতে কাটতে অনেকটা সময় লেগে গেছে। দেশি কই মাছের ঝোলটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। কিছুটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিয়ে আমি কিছুটা জিরা ভাজার গুঁড়া করে রাখি, এটা যে কোনো তরকারিতেই নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিই। জিরা গুঁড়াটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব। আর আমার তরকারিটা তৈরি হয়ে গেছে, তেলটা একেবারেই ছেড়ে এসেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নেব। গরম ভাত দিয়ে কই মাছের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।